আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা পবিত্র ঈদুল ফিতরের পরে এখনও মাদ্রাসায় আসতে পারো নাই। ইনশাআল্লাহ যখন আসবে তোমাদের সাথে দেখা হবে। তোমাদেরকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আমি আজকে তোমাদের পরীক্ষায় বা তোমরা কিভাবে লিখবে, তোমাদেরকে আমি গ্রুপে পড়া নিয়েছিলাম এবং গ্রুপে একটা এক্সাম নিয়েছিলাম। ওই এক্সামে বেশিরভাগই যে সকল ভুল করেছ ওইটার আলোকে আজকে তোমাদেরকে কিছু বলবো। 1 নাম্বার, যে তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম, ওই সাজেশনের আলোকে 6 নাম্বারে একটা জিনিস আছে, শব্দ ভেঙ্গে লেখা। শব্দ ভেঙ্গে লেখো। এটা আমরা আজকে কি বিষয় পড়তেছি? আরবি বিষয়। সাবজেক্টের নাম আরবি। তো শব্দ ব্যঙ্গ লেখার মধ্যে তোমরা অনেকে ভুল করেছো। ওই ভুল এবং এখানে যেগুলো দিয়েছি সবগুলো তোমাদেরকে আমি পড়াবো। আমাদের প্রথমে আছে সাবিলুন। শব্দের নাম কি তোমরা জানো? সাবিলুন। হ্যাঁ। তারপরে আছে বাবুন। বাবুন। আমরা সাবিলুনকে ভাঙি, বলো তো? সিন, বা, ইয়া, লাম। আমরা এভাবে লিখবো সুন্দর করে। তারপর দেখো বাবুন, তাহলে কি হবে? বা, একটা আলিফ আছে মাঝখানে, এই আলিফটা লিখতে হবে এবং বা, তাহলে দুইটা শেষ। তারপরে তোমার সাজেশনে আছে আল বাইতু। আল বাইতু। আল বাইতু কিভাবে লিখবো? আলিফ, লাম, বা, ইয়া এবং কি তা। তারপরে দেখো, যেটা সবাই ভুল করেছো, তোমাদের যেভাবে আমি অনলাইনে পরীক্ষা নিয়েছি এই বানানে তোমরা সবাই ভুল করেছো। এটার নাম কি? জান্নাত। এটার নাম কি? জান্নাত। তো জান্নাত কি হবে? দেখো, জিম, নুন, নুন, এখানে তাজদিদ একটা হবে, সেজন্য ডাবল নুন, আলিফ এবং তা, জান্নাত। তারপরে দেখো হাজ্জুন। এটা অনেকে ভুল করেছে, জিমটা একবার দেওয়া হয়েছে। জিম হবে কয়বার? 2 বার। ঠিক আছে। তারপর দেখো রব্বুন। র, বা, তাহলে র, বা যোগ বা, রব্বুন। তারপর দেখো জাকাতুন। জাকাতুন। জা যোগ কাফ যোগ আলিফ যোগ কলতা। ঠিক আছে। এভাবে আমরা অর্ধেক শেষ করলাম। তারপর দেখো হাকিমুন। হাকিমুন। তাহলে হাকিমুন কি হবে বলো তো? তোমরা তো জানো, এটা তো সহজ। হা, কাফ, ইয়া যোগ মিম। তারপর দেখো বুশর। এটা অনেকে ভুল করেছ, সবাই খেয়াল করো। বুশর, বা, শিন যোগ র যোগ ইয়া, বুশর। বুশর বানানে অনেকে কি করো নাই? ইয়াটা দাও নাই। তারপর দেখো সওমুন। সওমুন অর্থ কি জানো? সওমুন অর্থ হচ্ছে রোজা। সদ, মিম, সরি, সদের পরে কি হবে? ওয়াও হবে, তারপরে মিম, সওমুন। তারপর দেখো দলালুন। দদ, লাম, আলিফ, লাম। দদ, লাম, একটা আলিফ, লাম। তোমরা অনেকে এই লাম আলিফে আলিফটা অনেকে দাও নাই, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। তারপর দেখো শাহেদ। শাহেদ, তাহলে কি হবে? শিন যোগ হা, শিনের পরে কি হবে? আলিফ হবে, তারপর হা হবে, তারপর দাল, শাহেদ। তারপর দেখো তোয়ামুন। তোয়ামুন, তাহলে কি হবে? ত যোগ
আইন যুগ আলিফ যুগ মিম, তামুন। আর দুইটা আছে একদম সহজ, শামসুন। শামসুন অর্থ কি? সূর্য। তাহলে শিন মিম শিন, ঠিক আছে। তাহলে কলামুন, কলামুন। তাহলে কি হবে? কফ লাম মিম। আমরা এগুলো শেষ করলাম বন্ধুরা। তোমরা এই সবগুলো বাসায় কি করবে? প্র্যাকটিস করবে এবং লিখবে। বিশেষ করে তোমরা এই বানানে ভুল করো, জান্নাত বানান ভুল করো, হস বানান ভুল করো, জিমটা দাও না দুইবার, রব্বনে বা দুইটা দাও না, ঠিক আছে। জাকাত লিখতে গিয়ে আলিফটা দাও না, বস্র লিখতে গিয়ে এই ইয়াটা দাও না, আর এ দলালুন লিখতে এ আলিফটা দাও না, শাহেদ লিখতে এ আলিফটা দাও না। তাহলে আমাদেরকে অবশ্যই তোমরা মনে রাখতে হবে এই জিনিসগুলোর মধ্যে কী কী ভুল হয়। সবাই সুন্দর করে বাসায় লেখো। এই লেখাটা আবার আমাকে ক্লাসে দেখাবে। আমরা এবার যাব তোমাদের যে প্রশ্ন উত্তর। দেখো, আমরা এটা এখন মুছে ফেললাম। দেখো তোমাদের যে আমি একটা সাজেশন দিয়েছি সেটা তোমাদের আমি 6 নং শেষ করেছি। 6 নংয়ের শব্দভঙ্গে লেখা। সবাই এটা সুন্দর করে বাসায় লিখবে। যেগুলো ভুল হয় সেগুলো কয়বার করে লিখবে? 2বার লিখবে। এখন আসো আমি তোমাদের 7 নংয়ে একটু দেখাবো, ঠিক আছে। 7 নংয়ে কি দেখাবো বলো তো? প্রশ্নের উত্তর। বিশেষ করে যদি এটা ভালো করে লিখতে পারো তাহলে তোমরা অনেক ভালো নাম্বার পাবে এবং বাসায় বুঝবে, শিখবে, অনেকবার করে লিখবে, প্র্যাকটিস করবে। 1 নাম্বার দেখো, 1 নাম্বার বলছে কাইফা হালুকা, তুমি কেমন আছো? আমরা কি লিখব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিখৈরিন, ঠিক আছে। বিখৈরিন। তাহলে কি হবে? আলহামদুলিল্লাহ বিখৈরিন, আমি ভালো আছি। 2 নাম্বারে দেখো, তোমাদের প্রশ্নে আছে 2 নাম্বারে মাইসমুকা, তোমার নাম কি? তাহলে আমি কি লিখতে পারি? যদি আমার নাম হয় এই মাইসমুকা, যদি আমার নাম হয় মোবারক, মনে করো ইসমি মোবারক, ইসমি মোবারক, বা যে 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 নাম দিব অসুবিধা নাই। 3 নাম্বারে আছে দেখো মাইসমা আবিকা, তোমার বাবার নাম কি? তাহলে ইসমু আবি, যদি তোমার বাবার নাম জায়েদ হয় তাহলে জাইদুন, বা যে কোনো একটা দিতে পারো। বা এটা যদি না লিখতে পারো, তোমরা এত বড় লেখা প্রয়োজন নাই। তোমরা জাস্ট প্রশ্ন বুঝে কি লিখবে? তোমার বাবার নাম যদি হয় কি আব্দুর রহিম, তাহলে আব্দুর রহিম লিখে দিও, ঠিক আছে। আব্দুর রহিম, ওকে। তারপর দেখো 4 নাম্বার। 4 নাম্বার কি বলছে? মাইস মুমুকা, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম যদি বলো ফাতেমা, এই ফাতেমা লিখতে পারো, ঠিক আছে। 5 নাম্বার দেখো ফিয়া গিয়ে সফি তাদ্রুসু, তুমি কোন শ্রেণীতে পড়ো বলো তো? আদ্রুসু ফি সফিল আউয়াল, আমি কোন শ্রেণীতে পড়ি? প্রথম শ্রেণীতে পড়ি। আদ্রুসু ফি সফিল আউয়াল, আমি কোন শ্রেণীতে পড়ি? প্রথম শ্রেণীতে পড়ি। এই প্রশ্নগুলো সবাই সুন্দর করে খাতায় লিখবে। প্রশ্নটা তোমাদের গ্রুপে দেওয়া আছে, ওই গ্রুপ থেকে তোমরা কি করবে? সাজেশনের 7 নাম্বারটা খেয়াল করবে, সুন্দর করে লিখবে আলহামদুলিল্লাহ বিখরিন, ইসমি মুবারক, আমার নাম মুবারক, আমার বাবার নাম কি আব্দুর রহিম, বা তোমার বাবার নাম যেটা হয় সেটা লিখতে পারো। হ্যাঁ, সেটাই লিখবে, তোমার বাবার নাম লিখবে, এটা লিখতে হবে, এটা কোনো কথা নয়। ফাতেমা, তোমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম যেটা শিখছো সেটা লিখবে, তোমার মায়েরটা লিখবে। আদ্রুসু ফিস সফিল আউয়াল, ফিয়া গিয়ে সফি তাদ্রুসু, তুমি কোন শ্রেণীতে পড়ো? আদ্রুসু ফিস সফিল আউয়াল, আমি প্রথম শ্রেণীতে পড়ি। সবাইকে আজকের মতো ধন্যবাদ, এবং সবাই সুন্দর করে প্রশ্ন এবং উত্তর আর শব্দভঙ্গিগুলো লিখবে, লিখে সুন্দর করে খাতায় রাখবে, আমাকে পরবর্তীতে ক্লাসে দেখাবে।
ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।